শেখ ফেরদৌস আপনি লিখেছেন খেলার জার্সি পরে নামাজ পড়লে তা আদায় হবে কিনা। নামাজ তো আদায় হয়ে যাবে, কিন্তু এ ধরনের জার্সি পরে নামাজ পড়া অনুচিত। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়াবানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। নামাজের সময় সুন্দর মানানসই পোশাক পরার নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অতএব খেলার জার্সি পরে নামাজ পড়া নামাজের প্রতি অবহেলা কিংবা নামাজকে সিরিয়াসলি নেওয়ার মতো বিষয়, সেটার খেলাফ এবং সেটার পরিপন্থী হয় আচরণটি। সেজন্য খেলার জার্সি পরে নামাজ পড়া উচিত নয়। এটা এক ধরনের পাতলামি এবং এক ধরনের আমাদের নামাজের প্রতি যে শ্রদ্ধা, যে দায়িত্বশীলতা, সেটার খেলাফ হয়। নামাজ পড়তে গেলে এমন পোশাক পরে আমাদের নামাজ পড়া উচিত যে পোশাক পরে আমরা সম্মানিত ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করতে যাই, গুরুত্বপূর্ণ কোনো জায়গা যাই। যে পোশাক পরে আমরা সম্মানিত কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যাই না, গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যাই না, সে পোশাক পরে যদি আমরা নামাজ পড়তে যাই, সেটা হয় নামাজের প্রতি অবহেলার শামিল। যদিও এভাবে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু এটা অনুচিত, অনুত্তম। চেহারা, কান, মুখ ছাড়া শুধু ছায়ার মতো অস্পষ্ট ছবি আঁকা কি জায়েজ? যদি কোনো প্রাণীর অবয়ব বোঝা না যায়, কান, মুখ, চোখ, নাক, এগুলো বোঝা না যায়, জাস্ট ডামিটা বোঝা যায়, এরকম হলে সেইটা অঙ্কন করতে কোনো অসুবিধা নেই। সুলতান খন্দকার আপনি লিখেছেন কাল আমার নানির মৃত্যুবার্ষিকী, এই দিনে তার জন্য কি করতে পারি? ভাই সুলতান খন্দকার, মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে কিছু করার নেই, তবে আপনি আপনার নানির জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মাগফিরাত নসিব করেন, তার কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আপনি আমার নানিকে মাফ করে দিন, তার ভুল ত্রুটি ক্ষমা করুন। তার পক্ষ থেকে সাদাকা করতে পারেন, মৃত ব্যক্তির তরফ থেকে যে সমস্ত আমল করা যায় সে আমলগুলো আপনি করতে পারেন। জাস্ট এটুকুই আপনার করণীয়। তাহমিনা আক্তার আপনি লিখেছেন আমার আম্মু আব্বুর চাপে নানুর দেওয়া জমি বন্ধক রেখে ব্যাংক লোন নিয়েছিলেন। আমার আম্মু আব্বুর চাপে নানুর দেওয়া জমি বন্ধক রেখে ব্যাংক লোন নিয়েছিলেন। এখন লোন শোধ না হওয়ায় সেই জমি নিলামে যাওয়ার পথে। এতে কি আম্মুর কবরে শাস্তি হতে পারে? আর সন্তান হিসেবে আমাদের করণীয় কি? প্রথম কথা হলো যে অন্যায় নির্দেশ এটা কারোরই পালন করা উচিত নয়। আপনার বাবা যতই চাপ দিয়েছেন, আপনার মায়ের উচিত ছিল এটাকে ডিনাই করা। হারাম কাজে কেউ প্রেসার দিলেও সেটাকে ডিনাই করা উচিত। তারপরে যদি তার ডিনাই সত্ত্বেও তাকে নিরুপায় করা হয়, এরকম পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তাহলে আশা করা যায় তিনি এর দায় থেকে মুক্ত থাকবেন। তারপরও যেহেতু এ ধরনের একটা গুনাহের কাজের সাথে তিনি জড়িয়েছেন, সন্তান হিসেবে আপনাদের কর্তব্য হলো এখন তার জমি বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করে দিবেন। এবং তিনি যে অন্যায় কাজ করেছেন, হোক সেটা চাপের কারণে করলে হয়তো অন্যায়ের মাত্রা কমবে, কিন্তু তার অন্যায় তো অবশ্যই হয়েছে, যেটুকুই হোক সেজন্য আল্লাহ তাআলার কাছে মায়ের তরফ থেকে মাগফিরাত তলব করবেন, কামনা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন।